আর তোমার পেট পুজো করো, এই সবে আমি নেই। কেউ আমার কথা শুনছে না, একটিবার খাঁচার দরজাটা খুলে দিন। ও দাদা, কেউ যখন আর খাঁচা খুলে দিচ্ছে না, তখন বাঘ খাঁচার মধ্যে আনমারা হয়ে বসে রইল। এমন সময় ওই পথ দিয়ে এক ঠাকুর বসে যাচ্ছিলেন। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই, একটিবার আমার দরজাটা খুলে দিন না ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। আহারে, বাঘটা বড় লক্ষ্মী, তাই খাঁচার ভেতর এত কষ্ট পাচ্ছে, তাই এত অনুরোধ করছে। ঠিক আছে, ঠিক আছে, খাঁচার দরজাটা একবার খুলেই দিই। ঠাকুর মশাই, আপনি কি বোকা! আমারও খিদে পেয়েছিল, তাই তো এখন আপনাকে ছাড়া যাবে না, তখন আপনাকে আমি খাবো। এমন তো আগে কখনো শুনিনি। আমি তোমার এত বড় উপকার করলাম আর তুমি বলছো কিনা আমাকেই খাবে? না না না, এমন হয় না। তাহলে তো কেউ আর কাউকে উপকারই করবে না। করবে বই কি, সবাই করবে না। না 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 না, তা হয় না। চলো তিনজন সাক্ষীকে জিজ্ঞাসা করে দেখি তারা কি বলে। আচ্ছা চলো, ওরা কি বলে। এই বলে ঠাকুর মশাই আর বাঘ সাক্ষী খুঁজতে মাঠের দিকে গেলেন। দুই ক্ষেতের মাঝখানে খানিকটা মাটি উঁচু করে চাষিরা পথের মতো করে রাখে, যাকে আমরা বলি আল। ঠাকুর মশাই এই আলকে দেখিয়ে বললেন, এই এই আল হলো আমার একজন সাক্ষী। ঠিক আছে, একেই জিজ্ঞাসা করুন, এ কি বলে। ওহে বাবু আল, তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো। আমি যদি কাউর উপকার করি, সে কি উল্টে আমার ক্ষতি করতে পারে? পারে বই কি ঠাকুর মশাই, এই আমাকে দিয়েই দেখো না, দুই ক্ষেতের মাঝখানে আমি থাকি, তাদের কত উপকার হয়, তা একজনের জন্য অন্য কেউ নিয়ে যেতে পারে না। একজনের ক্ষেতের জলে অন্য কেউ খেতে চলে যায় না। কি করবে তবু অত ভাগারা কোদাল দিয়ে কেটে আমার জমি বাড়িয়ে নেয়। তাহলে আল ভাই, আমি কি ঠাকুর মশাইকে খেতে পারি? অবশ্যই খেতে পারো। তা হয় না, চলো আরো আমার এখনো দুজন সাক্ষী বাকি, তাদের জিজ্ঞাসা করা যাক। ঠিক আছে চলো। মাঠের মাঝখানে ছিল একটা মস্ত বট গাছ।